আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই মুহূর্তে আমি আছি ফেনী জেলার দাগনভূঞা থানার নামরবাজার এলাকার একটি ঐতিহ্যবাহী দ্বীনী প্রতিষ্ঠান দাগনভূঞা আহমদিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার একটি হিফজ বিভাগের একটি পরীক্ষার হলের চিত্র। এটি আপনারা মনে করতে পারেন এটি কোনো জেনারেল আলিয়া অথবা গতানুগতিক স্কুল বা প্রাইভেট মাদ্রাসাগুলোতে যেভাবে দেওয়া হচ্ছে, আসলে আমরা এটার বাহিরে এসে আমাদের এখানে যে ছাত্রদেরকে দেখতেছেন এরা প্রত্যেকেই আমাদের হিফজ বিভাগের শিক্ষার্থী, অর্থাৎ তারা প্রত্যেকেই একই সাথে হিফজ পড়তেছে এবং জেনারেল পড়তেছে। আলহামদুলিল্লাহ আমাদের এখানে জেনারেল হিফজের পাশাপাশি জেনারেল প্রথম থেকে দশম শ্রেণী পর্যন্ত পড়ার সুব্যবস্থা আছে। প্রতিটি শিক্ষার্থী হিফজে পড়ার পাশাপাশি এমনভাবে তারা গড়ে ওঠে, আমাদের এখানে অনেক ছাত্র আছে হিফজও শেষ করেছে, পাশাপাশি তারা দাখিল পরীক্ষা দিবে। আমাদের এখানে এই হলে আছে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত। আসেন আপনাদেরকে দেখাচ্ছি আমাদের ছাত্ররা কিভাবে লিখতেছে এবং তাদের লেখার অবস্থাটা আসেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। আলহামদুলিল্লাহ আমাদের ছাত্রদের হিফজের পাশাপাশি জেনারেল যেটা পড়ানো হয় আমরা চেষ্টা করি পরিপূর্ণভাবে স্কুল এবং মাদ্রাসার সিলেবাসের সাথে সমন্বয় করে একটি যুগোপযোগী সিলেবাসের মাধ্যমে পাঠদান করা, এবং পাশাপাশি দেখতে পাচ্ছেন তাদের লেখার মানটা, এটা দেখে কেউ বলবে না যে এরা হিফজ পড়ে। আজকে ইংরেজি এবং গণিত পরীক্ষা চলতেছে, এখানে হিফজের পাশাপাশি তারা সাধারণ কোনো গণিত নয় বা বর্তমান সরকারি বইতে যে গণিতগুলো আছে তারা এগুলোও শিখতেছে। অর্থাৎ আমি যদি আপনাদেরকে দুই একজন শিক্ষার্থীর হাতের লেখা দেখাই, কুরআন হাদিস আর নৈতিকতা শিখি আমাদের মাদ্রাসাতে, জ্ঞান বিজ্ঞান শিখি সফলতা চাই দুনিয়া ও আখিরাতে। আমাদের এখানে শিক্ষার্থীদের হাতের লেখাগুলো দেখান স্যার। এই যে এরা দাঁড়াও, তুমি কোন শ্রেণীতে পড়ো? চতুর্থ শ্রেণীতে পড়ো। চতুর্থ শ্রেণীর একজন শিক্ষার্থীর হাতের লেখা স্যার, এটা দেখেন প্লিজ। পাশাপাশি আসেন আমাদের পঞ্চম শ্রেণীর একজন শিক্ষার্থীর দেখাচ্ছি। আপনি দাঁড়ান, আপনার নাম কি? মোহাম্মদ মাইনুল ইসলাম। আপনি হিফজ কত পারা পড়তেছেন? আপনার 25 পারা হয়েছে। এখন আপনি জেনারেল কোন ক্লাসে পড়তেছেন? ক্লাস 4। আপনার আজকে কোন পরীক্ষা চলতেছে? ইংরেজি পরীক্ষা। আপনি সবগুলো লিখেছেন? মাশাআল্লাহ, আপনি বোধহয় সবার আগে শেষ করে ফেলেছেন। কুরআনের অভিযানে আমাদের এই প্রাণ স্বপ্ন। আপনি জেনারেল কোন ক্লাসে পড়েন? ক্লাস 4। আপনি হিফজ কি পড়েন? হিফজুল কোরআন নাজেরা। আপনাদেরকে যেভাবে বলছিলাম হিফজের পাশাপাশি জেনারেল পরীক্ষা, এটা ষষ্ঠ শ্রেণীর একটি ক্লাস পরীক্ষা চলমান চলতেছে, পাশাপাশি এরা হিফজও পড়তেছে। একজন কেউ 5 পারা, কেউ 10 পারা, কেউ 20 পারা কমপ্লিট করে ফেলছে। আলহামদুলিল্লাহ একইভাবে আমাদের এটা আরেকটা হল, এখানে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন তারা হিফজের পাশাপাশি কেউ 5 পারা, কেউ 10 পারা, কেউ 15 পারা, কেউ 20 পারা কমপ্লিট, এবং এখানে অনেক হাফেজ ছাত্র আছে যারা অলরেডি হিফজ শেষ করে ফেলছে। এখানে আমাদের শুনানি বিভাগে তারা শুনানি দিচ্ছে এবং তাদের আজকে জেনারেল পরীক্ষা চলতেছে। এটা সপ্তম শ্রেণীর একটি হল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ আপনাদেরকে যেভাবে দেখাচ্ছিলাম, সবচেয়ে আমাদের আকর্ষণীয় বিষয় হচ্ছে আমাদের বালিকা শাখা। আমরা বালক শাখায় যেভাবে হিফজের পাশাপাশি জেনারেল রেখেছি, আলহামদুলিল্লাহ আমাদের বালিকা শাখায় সেমভাবে পরিপূর্ণভাবে হিফজের পাশাপাশি জেনারেল এখানে চলমান। এমনকি আমরা হিফজের বালক শাখায় যে প্রশ্নগুলো করা হয়েছে, এখানে বালিকা শাখার জন্য সম্পূর্ণ আলাদা সিলেবাসে, তাদের জন্য আলাদা ব্যবস্থাপনায়
তাদের জন্য আলাদা প্রশ্ন করা হয়েছে, তারা বিষয়ভিত্তিক তারা এখানে পরীক্ষা দিচ্ছে। আমাদের এখানে বালিকা শাখার মধ্যে এখানে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত আমাদের ছাত্রীরা এখানে পরীক্ষা দিচ্ছে, অর্থাৎ এখানে ক্লাস 1 থেকে 5 পর্যন্ত যে ছাত্রীরা আছে তারা এখানে পরীক্ষা দিচ্ছে। অর্থাৎ এরা প্রত্যেকেই এক একজন হিফজ করতেছে, পাশাপাশি হচ্ছে তারা জেনারেল পড়তেছে। আলহামদুলিল্লাহ, আপনাদেরকে যে ক্লাসের আমাদের পরীক্ষার হলের দৃশ্যগুলো দেখাচ্ছিলাম সেখান থেকে তারা ধারাবাহিকতায় এখানে 6ষ্ঠ থেকে 9ম শ্রেণী পর্যন্ত আমাদের ছাত্রীরা পরীক্ষা দিচ্ছে। অর্থাৎ এরা প্রত্যেকেই হিফজ পড়তেছে, পাশাপাশি আমাদের জেনারেল শিক্ষা ব্যবস্থাপনা যেটা সেখানে তারা পড়তেছে এবং আজকে তাদের পরীক্ষা চলতেছে। তাদের আজকে হচ্ছে ইংরেজি এবং গণিত পরীক্ষা চলে। অর্থাৎ এরা কেহ 6ষ্ঠ শ্রেণী, কেহ 7ম শ্রেণী, কেহ 8ম, কেহ 9ম শ্রেণী এবং একইভাবে তারা কেহ এখানে হিফজ 5 পারা পড়ছে, কেউ 10 পাড়ায়, কেউ 15 পাড়া, মানে এক একজন এক একভাবে হিফজ যেভাবে ডেভেলপ হচ্ছে পাশাপাশি তাদের জেনারেল শিক্ষাটা ওইভাবে একইভাবে ডেভেলপ হচ্ছে। আলহামদুলিল্লাহ, আমাদের এখানে যে হলটা দেখতে পাচ্ছেন এই হলটা হচ্ছে আমাদের হিফজ বিভাগের 8ম এবং 9ম শ্রেণীর পরীক্ষা চলতেছে। এখানে বড় ছাত্ররা পরীক্ষা দিচ্ছে। আমি যদি আপনাদেরকে দেখাই, বাবা তুমি কোন ক্লাস? দাঁড়াও, তোমার নাম কি? জাবেদুল ইসলাম। কোন শ্রেণী? 8ম শ্রেণী। তুমি এখন কোন জেনারেল কি পরীক্ষা দিচ্ছ? 8ম শ্রেণীর গণিত পরীক্ষা দিচ্ছ। যদি আমি গণিতটা একটু দেখাই, দেখেন তোমার গণিত পরীক্ষা তো বোধহয় শেষের দিকে, তাই না? শেষের দিকে। আচ্ছা, তোমার প্রশ্ন কোথায়? হ্যাঁ, এই যে ওরা হচ্ছে 8ম শ্রেণীতে গণিত পরীক্ষা দিচ্ছে। তুমি কোন ক্লাসে পড়ো? বসো, তুমি বসো। নবম। তোমার আজকে কি পরীক্ষা চলে? গণিত পরীক্ষা। আচ্ছা, তুমি হিফজ কত পারা পড়ছো? 3 পারা। তুমি হিফজ কত পারা পড়ছো? 24 পারা শেষ। আলহামদুলিল্লাহ, আমাদের জাবেদুল ইসলাম হিফজর পাশাপাশি 8ম শ্রেণী পড়তেছে এবং আজকে তার গণিত পরীক্ষা। সে পাটিগণিত এবং বীজগণিত সব কিছু মিলিয়ে সে পরীক্ষা দিচ্ছে এবং সে আমাদের হিফজের পাশাপাশি জেনারেলের পাশাপাশি এদিকে 20 পারা পড়ে ফেলছে। তার অল্প কিছু সময় আছে, হয়তো সে অল্প কিছুদিনের ভিতরে তার হিফজও কমপ্লিট হয়ে যাবে এবং আপনারা জেনে আনন্দিত হবেন যে, এবং একটা বিষয় হচ্ছে সে আমাদের এখানে ফ্রি কোটায় অর্থাৎ এতিম কোটা থেকে আমাদের এখানে এতিমরা সম্পূর্ণ বিনামূল্যে বিনা খরচে এখানে পড়াশোনা করে। আমাদের জাবেদুল ইসলাম সে কোঠা থেকে পড়াশোনা করতেছে। সে হিফজের পাশাপাশি 8ম শ্রেণী পড়তেছে এবং আলহামদুলিল্লাহ সে 20 পারা কমপ্লিট করে ফেলছে ইতিমধ্যে। ধন্যবাদ, তুমি বসো। তুমি কোন ক্লাসে পড়ো? ওয়ালাইকুম আসসালাম। নাম কি? 8ম শ্রেণী। রাফি। তুমি হিফজ কত পারা পড়ছো? কয় শুনানি দিয়েছো? 6 শুনানি। অর্থাৎ আরাফাত রহমান রাফি জেনারেল 8ম শ্রেণী পড়তেছে, পাশাপাশি হিফজ শুনানি এবং তার অলরেডি 3 খতম শেষ হয়ে 4 খতম চলতেছে। তুমি কোন ক্লাসে পড়ো? নাম কি? মোহাম্মদ জাহিদুল ইসলাম জিহাদ। কোন শ্রেণীতে পড়ো? 9ম শ্রেণী। তুমি এখন কি পরীক্ষা দিচ্ছ? গণিত পরীক্ষা দিচ্ছ। তুমি হিফজ কত পারা পড়ছো? 27 পারা। যাক, মাশাআল্লাহ, তার হিফজটাও এখন এই মুহূর্তে শেষের দিকে, হয়তো তার আর অল্প কিছুদিনের মধ্যে হিফজটা কমপ্লিট হয়ে যাবে। মোহাম্মদ জিহাদুল ইসলাম জিহাদ, সে হিফজের পাশাপাশি 9ম শ্রেণী পড়তেছে, আবার হিফজও তার শেষের দিকে 27 পারা কমপ্লিট, আর 3 পারা শেষ হলে আলহামদুলিল্লাহ সে পরিপূর্ণ একজন হাফেজে কোরআন হিসেবে স্বীকৃতি পাবে ইনশাআল্লাহ।